আসসালামু আলাইকুম মাস্টার বই সলভ ক্লাসের 23 নম্বর পর্বে সকলকে স্বাগত। ইতিপূর্বে আমি আরো 22টা পর্ব দিয়েছি, যেখানে যাবতীয় নাউন সম্পর্কে আলোচনা করেছি এবং প্রায় 140টা প্রশ্ন আমরা সলভ করেছি, যেই প্রশ্নগুলো বিগত পরীক্ষায় বিসিএস এ, অ্যাডমিশনে, ব্যাংক জব, বিভিন্ন কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। এমন 140টা প্রশ্ন আমরা সলভ করেছি এবং প্রশ্নের মধ্যে যে 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশনই আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি, যার কারণে আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারবেন। শুধু আমার সেই ক্লাসগুলো দেখে আসুন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, খুব সুন্দর করে বুঝিয়েছি, উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি। তো আজকের পর্ব হচ্ছে, আজকে আমরা মাস্টার বইয়ের কি কত নাম্বার পেজ, 15 নাম্বার পেজ থেকে আলোচনা করব। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আমরা জানি নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আপনাকে এটা মনে করতে হবে, গণনার বিচারে নাউন আবার 2 প্রকার, মানে যেগুলো গণনা করা যায় আর যেগুলো গণনা করা যায় না। তো এখন কথা হচ্ছে, এই যে যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন, আর যেগুলো গণনা করা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এটা আমরা সবাই জানি। এখন চলুন উদাহরণে দেখি, আর এই বইয়ে কি বলেছে সেটা দেখি। দেখুন, এখানে লেখা আছে ফার্স্ট অফ অল কাউন্টেবল নাউন। এখানে বলা হয়েছে কি কাউন্টেবল নাউন। দেখুন, যে সকল নাউনকে গণনা করা যায়, যেমন বুক, পেন। এখান থেকে দেখুন, বুক, পেন, বয়, স্টার, ফো। ফো অর্থ হচ্ছে কি শত্রু, উচ্চারণটা এখানে লেখা আছে। তো এখন কথা হচ্ছে যে নাউনগুলোকে গণনা করা যায়, যেমন বুক। এখানে দেখুন, বুক শব্দটাকে আমরা গুনতে পারি: একটা বই, দুইটা বই, তিনটা বই। পেন, একটা কলম, দুইটা কলম, তিনটা কলম। বয়, একটা ছেলে, দুইটা ছেলে, তিনটা ছেলে, চারটা ছেলে। এভাবে আমরা গুনতে পারি এগুলোকে। আবার স্টার গুনতে পারি, ফো শত্রুকে গুনতে পারি: একটা শত্রু, দুইটা শত্রু, তিনটা শত্রু। এগুলোকে আমরা গুনতে পারি। তো এখন দেখুন, আবার এখানে বলা হয়েছে স্টুডেন্ট, স্টুডেন্ট, এগুলো ইত্যাদি। মানে যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলে থাকি। এখানে বলা হয়েছে কাউন্টেবল নাউন এর ফ্লোরাল করা যায় এবং এদের পূর্বে আর্টিকেল এ এন দি বসে। মানে বলা হচ্ছে কাউন্টেবল নাউনকে ফ্লোরাল করা যায়। কাউন্টেবল নাউনকে কি করা যায়? ফ্লোরাল করা যায়। এবং এগুলোর পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। শুধুমাত্র দেখুন, এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটা কথা, শুধুমাত্র কমন নাউন হচ্ছে কাউন্টেবল নাউন। আপনাকে মনে রাখতে হবে, জাস্ট কমন নাউনটাকেই আমরা কাউন্টেবল নাউন বলবো, আর বাকি যত নাউন আছে সবগুলো আনকাউন্টেবল নাউন। এখন আপনি আমাকে বলতে পারেন, মাঝে মধ্যে তো ওই যে কালেকটিভ নাউন গণনা করা যায়, মাঝে মধ্যে প্রপার নাউন গণনা করা যায়। আমরা যখন প্রপার নাউনকে গণনা করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, এই তখন ওইটা কমন নাউন হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করতে পারবো, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, যেই নাউনগুলো গণনা করা যায় সেটাই কমন নাউন। আচ্ছা, এখানে বলা হয়েছে কাউন্টেবল নাউন এবং অন্য সকল নাউনই হচ্ছে এটা তো আমরা পড়লাম। তারপর দেখুন, আমরা তো শিখে ফেললাম, কি শিখলাম? কাউন্টেবল নাউন কাকে বলে? যা গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। দেখুন, এখানে বলা হয়েছে, পরে কি বলা হয়েছে দেখুন, আনকাউন্টেবল নাউন। এখন পড়বো আনকাউন্টেবল নাউন। দেখুন, আমরা তো পড়েই আসছি, যে সকল নাউনকে গণনা করা যায় না, যেমন পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম। পদার্থের নাম আমরা গণনা করতে পারি না, কাজের নাম গণনা করতে পারি না, বা দোষ, গুণ এগুলো আমরা গণনা করতে পারি না। আচ্ছা, তারপর দেখুন কিছু উদাহরণ। এখানে বলা হয়েছে ব্রেড। ব্রেড অর্থ হচ্ছে রুটি, সাধারণ অর্থে এটার অর্থ হচ্ছে রুটি। বাট এই ব্রেডটা এখানে কেন বলা হয়েছে যে ব্রেড গণনা করা যায় না? দেখুন, এটা ব্যাখ্যা হচ্ছে, এখানে ব্রেড শব্দটার অর্থ রুটি আপনি নিতে পারবেন না। এই খাদ্য, জীবিকা বা জীবন ধারণের উপকরণ অর্থে এখানে ব্রেড শব্দটা ইউজ হয়েছে। এজন্য ব্রেড শব্দটাকে আমরা গুনতে পারবো না। ব্রেড অর্থ তো পাউরুটি। আচ্ছা, তারপর দেখুন ইকুইপমেন্ট অর্থ হচ্ছে কি সরঞ্জামাদি। আচ্ছা, তারপর হচ্ছে ফার্নিচার। আপনাকে মনে রাখতে হবে, এই যে ফার্নিচার, আমাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে গৃহস্থলাদি জিনিসপত্র থাকে, ফার্নিচার থাকে। এই ফার্নিচার গুলোকে আমরা গুনতে পারি না। সব মুখস্থ করে রাখবেন যে ফার্নিচার শব্দটাই
আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে ফান। ফান অর্থ হচ্ছে কি মজা বা তামাশা বা ঠাট্টা বিদ্রূপ এগুলো। আচ্ছা, মুখ অর্থ হচ্ছে বিদ্রূপ। আচ্ছা, এখানে ফান অর্থ হচ্ছে মজা করা, ঠাট্টা করা, মানে ফান করা। তাহলে এই ফান শব্দটাকে আমরা গুনতে পারি, এটা মনে রাখবেন। আমরা যদিও বলি সে আমার সাথে একটা মজা করেছে, কিন্তু একটা মজা করছে যদিও বলছি, কিন্তু এটাকে গণনা করা যায় না। তারপর হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য, যেটাকে আমরা গুনতে পারি না। লাগেজ। লাগেজ অর্থ হচ্ছে কি মালামাল পত্র বা মালপত্র, এটাকে আমরা গুনতে পারি। পোয়েট গুনতে পারি না। পোয়েট্রি কাব্য, এটাকে গুনতে পারি না। হোমওয়ার্ক। হোমওয়ার্ক বোঝানো হয়েছে গৃহস্থলাদি কাজকর্ম, বা এখানে আমরা যদিও অর্থ তুলে আমরা হোমওয়ার্ক বলতে কি বুঝি, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কাজগুলো দিয়ে দেওয়া হয় বাড়ির জন্য, বাড়ির কাজ। হোমওয়ার্ক মানে কি বাড়ির কাজ, মানে কি এই হোমওয়ার্ক দ্বারা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজকর্ম বুঝবো না, এই হোমওয়ার্ক দ্বারা আমরা বুঝবো গৃহস্থলাদি কাজ। এটা গণনা করা যায় না, কত কাজ করি আমরা প্রতিনিয়ত। আচ্ছা, তারপর বলা হয়েছে সিনারি। এই সিনারি অর্থ হচ্ছে কি দৃশ্য। এই যে আমাদের চোখের সামনে কত রকম নানা রকম এই দৃশ্য বেশি ওঠে, তো সেটা আমরা গুনতে পারি না। তারপর বলা হয়েছে কি ট্রাফিক। এই ট্রাফিক অর্থ হচ্ছে কি যানবাহন। এই যানবাহন, ট্রাফিকের সামনে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন বা যানজট, হ্যাঁ, এটাকে আমরা গুনতে পারি না। তারপর ওয়ার্ক কাজ, এটাকে আমরা গুনতে পারি না। হেয়ার চুল, এটাকে আমরা গুনতে পারি না। মানি, এখানে সি দেওয়া, বাট এটা মানি হবে, ই হবে, MONEY মানি। টাকা পয়সা আমরা গুনতে পারি না, যদি নোট গুনতে পারি, বাট টাকা এটা মানে ধন সম্পদ, এটা গুনতে পারি না। মানিটা আনকাউন্টেবল নাম। তারপর হচ্ছে ফুড খাদ্য। অনেক খাদ্য আছে, এগুলো আমরা গুনতে পারি না, যদিও এগুলো কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, এগুলো নন কাউন্ট মানে আনকাউন্টেবল নাম, এটাই শুধু মনে রাখবেন। এই খাদ্য, দুনিয়াতে কত রকম খাদ্য আছে, খাদ্যের প্রকারগুলো আমরা গুনতে পারি না, বা এটা এভাবে মনে রাখতে পারেন। এই যে আমরা ভাত খাই, দেখুন ভাতে আমাদের প্লেটে অনেক পরিমাণ ভাত থাকে বা খাদ্য থাকে, আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্য খাদ্য অর্থে ধরুন আমরা প্লেটের মধ্যে কত কিছু নেই, প্রকারের কথা বলতেছি না। আপনি যদি ভাত নেন তাহলে অনেক ভাত, আমরা জানি কি ভাতগুলো নন কাউন্ট। আপনি মনে করেন খিচুড়ি নিলেন বা অন্য পায়েস নিলেন খাইতে, এই গুনতে পারবেন? করতে পারবেন না। এবার এই অর্থে ফুড শব্দটা কি আনকাউন্টেবল নাউন। তারপর দেখুন কি বলা হয়েছে রাইস, এটা তো আমরা জেনেই আসছি, এটা আনকাউন্টেবল নাউন। তারপর সল্ট, তারপর হচ্ছে ওয়াটার, এগুলোকে আমরা গুনতে পারি না, এগুলো ম্যাটেরিয়াল নাউন হয়। আর এটা এটা আবার কি কি আনকাউন্টেবল নাউন। তারপর দেখুন কি বলেছে এখানে সুন্দর একটা কথা বলা হয়েছে, আনকাউন্টেবল নাউন এর ফ্লোরাল হয় না, এদের পূর্বে আর্টিকেল AND বসে না। আপনি সর্বদাই মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের আগে এই আর্টিকেল বসে না এবং এগুলোর ফ্লোরাল ফর্ম হয় না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখুন, এখানে বলা হয়েছে ইংলিশে কাউন্টেবল নাউনকে বলা হয়, ইংলিশে কাউন্টেবল নাউনকে বলা হয় কাউন্ট নাউন, আবার আনকাউন্টেবল নাউনকে বলা হয় নন কাউন্ট নাউন। আমি কাউন্টেবলও বলতে পারেন, আবার কি নন কাউন্ট কাউন্টেবল নাউনকে আবার বলা হয় কাউন্ট নাউন, আবার হচ্ছে আনকাউন্টেবল নাউনকে বলা হয় নন কাউন্ট নাউন। এভাবে মনে রাখবেন। তো আমরা এতক্ষণে কি শিখলাম? নাউন দুই প্রকার, কি আগে তো শিখলাম 5 প্রকার, বা আবার ওইগুলো শিখলাম কি নাউনের প্রকারের ভিত্তিতে। আর এখন যে শিখলাম নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, সেটা শিখলাম আমরা কি গণনার বিচারে, মানে যেগুলো গণনা করা যায় এবং গণনা করা যায় না, এগুলো কি দুই প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, তো কথা হচ্ছে আমরা এখানে 22 নম্বর, হ্যাঁ আমরা এখানে 23 নম্বর পর্ব আলোচনা করেছি। আমরা আগামীতে খুব শীঘ্রই 24 নম্বর পর্ব নিয়ে আসছি, আর সেখানে 141 নম্বর প্রশ্ন থেকে শুরু করে আমরা সমাধান করব। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা খুব সুন্দর করে সমাধান করব। ধন্যবাদ, সেই পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।